আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটি ডিমের চপের রেসিপি। এই ডিমের চপটা তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। প্রথমে বেসনের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে কোনো লাঞ্চ বা দলা থাকবে না। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ভাজা জিরা 1/2 টেবিল চামচ। এখন পানি অ্যাড করব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একবারে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে এটাকে মিশাইতে হবে আর অল্প অল্প করে পানি দিতে হবে। এটা একটু সময় নিয়ে মেশালে ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো আসবে, চপগুলো ক্রিস্পি হবে। আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটাকে চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে ফেটাতে। এ পর্যায়ে এখন দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার জন্য। বেকিং পাউডারটা শেষের দিকে দিলে চপগুলো অনেক ক্রিস্পি হবে। বেকিং পাউডারগুলো আগেই দিবেন না। এখন এর ভিতরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ব্যাটারটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। বেশি পাতলাও নয় আবার ঘনও নয়। আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিমের সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে ডিম দুটোকে একটু হালকা করে ভেজে নেব। এভাবে ডিম যদি একটু ভেজে চপ তৈরি করা হয় তাহলে খেতে আরও বেশি দারুণ লাগে। এখন আমি এই ডিমগুলোকে একটু পিস করে কেটে নেব। আমি 2টা ডিমকে 8 পিস করে কেটে নিয়েছি। আপনারা যে যার মতো করে কাটতে পারেন, এটাকে 4 ভাগ করতে পারেন বা আরও বেশিও করতে পারেন। আমার সবগুলো ডিমের পিস করা হয়ে গেছে। এখন আমি চপ তৈরি করে নেব। 1 পিস ডিম নিয়ে বেসনের ব্যাটারের ভিতর মেখে এখন এগুলোকে ভেজে নেব। একটা একটা করে চপগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার হিটটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চপগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে চপগুলো অনেক মুচমুচে ক্রিস্পি হবে। এভাবে ডিমের চপ তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক সুস্বাদু লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এভাবে ডিমের চপ তৈরি করলে যে কতটা টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।